তুমি কি জানো মাত্র 4টা অধ্যায় পড়লে হায়ার ম্যাথে A+ কনফার্ম করা সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে স্মার্ট হতে হবে এবং আপুর কাছ থেকে সঠিক গাইডলাইনটা জেনে নিতে হবে। হায়ার ম্যাথে অধ্যায় সিলেকশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুরুতেই আসি ত্রিকোণমিতি এবং সম্ভাবনা অংশে। এখান থেকে তুমি যেটা ভালো পারো সেই একটা অধ্যায় পরিপূর্ণভাবে পড়বা। এখান থেকে আমি 2টো অধ্যায় পড়ার সাজেশন দিব না, কারণ এখান থেকে মাত্র 5টা MCQ আসবে এই বিভাগ থেকে। সো এটার পিছনে এত বেশি টাইম নষ্ট করার দরকার নেই। এরপরে আসি জ্যামিতি অংশে। জ্যামিতি অংশেও সেম, তুমি যেটা সবচেয়ে ভালো পারো তুমি সেই অধ্যায়টা পড়বা, স্থানাঙ্ক জ্যামিতি অথবা ভেক্টর। আমি পরামর্শ দিয়ে থাকি ভেক্টর পড়তে, কারণ ভেক্টর অংশটাতে কোনো ঘুরায় পেঁচায় কোশ্চিন আসে না। কিছু কিছু উপপাদ্য আছে যেগুলো বারবার প্রতিটা বোর্ডে এসেছে, ওই সেমটাই আবারও আসবে সবগুলো বোর্ডে। সো মাত্র দেখাচ্ছে 5টা থেকে 6টা উপপাদ্য পড়লেই ভেক্টর থেকে কমন চলে আসে। তারপরেও তুমি যেটা ভালো পারো সেটা পড়ো। যদি স্থানাঙ্ক জ্যামিতি বেশি ভালো পারো তাহলে ওটা পড়তে পারো। সমস্যাটা বাধে বীজগণিত অংশে গিয়ে, কারণ বীজগণিত অংশে 4টা অধ্যায় আছে, কোশ্চিন আসবে 3টা। এখন 2টো অধ্যায় পড়লে পরীক্ষার হলে গিয়ে আসলেও বীজগণিত থেকে তুমি 2টো কোশ্চিন লিখতে পারবা কিনা এটা একটা ঝামেলা বেঁধে যায়। প্রথম কথা হচ্ছে বীজগাণিতিক রাশি এবং দ্বিপদী বিস্তৃতি, এইটা বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা ম্যাক্সিমাম বোর্ডেই দিবে, এই 2টো থেকে মিস করবে না। বাকি যে 2টো অধ্যায় আছে অসীম ধারা এবং সূচকের যে অধ্যায়টা, ওইটা থেকে কোনো কোনো বোর্ডে একটা আসবে আর একটা আসবে না, এমনটাই হওয়ার কথা। তো মোটামুটি তুমি যদি বীজগাণিতিক রাশি এবং দ্বিপদী বিস্তৃতি পড়ো, আমি আশা রাখতেছি এটা দিয়ে তোমার 80+ হয়ে যাবে। বাট তারপরেও তুমি যদি বলো আপু আমি তো ঝামেলায় যাব না, আমি 100% যেন আমি কমন পাই সেই ব্যবস্থা আমার করে দেন, তাহলে আপু তোমাকে আরেকটা অধ্যায় এক্সট্রা পড়তে হবে। এবং সেটা আমি সাজেস্ট করব জ্যামিতির থেকে আরেকটা পড়ে ফেলা, কারণ জ্যামিতি থেকে তুমি যদি 2টো কোশ্চিনে অ্যান্সার করো, 2 চ্যাপ্টার থেকে আসবে, ওখান থেকে করে ফেলবা। আর বীজগণিত থেকে তুমি 2টো অধ্যায় পড়েছো, বেশ 2টো অধ্যায়, তার মানে তোমার কিন্তু একটা কমন পড়ে যাচ্ছে। সো সবগুলো বিভাগ থেকে একটা লেখার যে ক্রাইটেরিয়া সেটা তুমি ফুলফিল করে ফেলছো। সো সবার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে নিও তোমার স্ট্রেংথটা কোথায় এবং তুমি কতটুকু কমন চাচ্ছ এবং তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা। এখন আসি কিভাবে পড়বা। হায়ার ম্যাথে কোনো পেঁচানো কোশ্চিন খুবই কম আসে। সো আমার সাজেশন থাকবে বইয়ের উদাহরণ, কাজ, অনুশীলনী সুন্দরভাবে করে ফেলা, A to Z করে ফেলা। প্রথমেই বোর্ড প্রশ্ন সলভের দিকে না যাওয়া, কারণ বোর্ড প্রশ্ন সলভে গেলে এক একটা টাইপের অঙ্ক হয়, ওটা করতে গেলে আলটিমেটলি কিছু মনে থাকে না যেটা পরীক্ষার হলে গিয়ে তোমাকে লিখতে হবে। সো বইয়েরগুলো সুন্দর করে করার পরে তুমি যখন জাস্ট 25 সালের কোশ্চিনটা দেখবা না, তুমি দেখবা তুমি সব পারতেছো, মানে আমি কথা দিচ্ছি তুমি সব পারবা। MCQর জন্য তুমি যেই অধ্যায়গুলোর টার্গেট নিয়েছো সেই অধ্যায়গুলো থেকে 20টা MCQ করলেই হায়ার ম্যাথে এত বেশি ভ্যারাইটিস অফ MCQ নাই। সো প্রতিটা চ্যাপ্টার থেকে 20টা বোর্ড প্রশ্ন করে সলভ করলে, MCQ সলভ করলেই তোমার সুন্দর মতো কমন চলে আসবে। আর যেহেতু বই পড়েছো ওখান থেকেই তোমার SQ কমন চলে আসবে। রিভিশন রুটিনটা গুছাই দিচ্ছি, টাইমটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। সবচাইতে বেস্ট পারা চ্যাপ্টারটা আজকে পড়ে ফেলবা, যেন মাথার থেকে একদম টেনশনই নেমে যায় যে আমার একটা তো ডান, আমি পরীক্ষার হলে একটা অধ্যায় থেকে কোশ্চিন মাস্ক লিখতেছি, এভাবে ঝামেলা মিটাই ফেলবা। আগামীকালকে তুমি অবশ্যই বীজগাণিতিক অংশটা পড়বা, কারণ বীজগাণিতিক অংশটাও একটু বেশি, তুমি ওইখান থেকে হয়তো বেশি চ্যাপ্টার পড়বা। এবং এর পরের দিন মানে পরীক্ষার আগের দিনের জন্য জ্যামিতিটা সবসময় রাখতে হয়, যেহেতু জ্যামিতি মেমোরাইজ করে যাওয়ার একটা ব্যাপার থাকে। সো আমি সাজেশন দিব পরীক্ষার আগের দিন জ্যামিতিটা পড়ে ফেলতে। এরপরে কিন্তু তোমাদের বায়োলজির সকল দায়িত্ব নিয়ে বায়োলজি ক্লাস চলে আসবে। সো অবশ্যই আপুকে ফলো করে রেখো, ইনশাল্লাহ বেস্ট কিছু হতে যাচ্ছে।